মন্দিরে পুজো চালু হয় বলছে সকাল, সেই যে দেখো মেঘটার জন্য আরো ভালো লাগছে। আর এখানে ধ্বজা ওড়ানো হচ্ছে, পাল্টাবে এক্ষুনি। আমি এটা শুনেছি যে তোমরা যা মানে ধ্বজা যখন উঠবে সব পুরোটাই সম্পূর্ণভাবে দেখতে হচ্ছে রথের চাকা মেন জিনিস, যেটা একটা দুটো তিনটে সুন্দর। এখানটা মানুষ বসে আছে, এখানটা দেখো কত সুন্দর লাগছে। আর এখানে সব কাঠপাটকা আছে। এও ভাই পুরীর মতো কোথাও পাওয়া যাবে না, তাই না? এই দেখো ভাই, সেটা হচ্ছে পুরী শ্মশান। তো দেখো গাইস, আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেশ ব্লগ ভিডিও। আজ ব্লগ টাইটেল সামনে তোমরা একটু বুঝতে পেরে গেছো। তো আজকে পুরীর পার্ট 2 ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন আমি এই জামাটা পরে আছি, কারণ একই জামা পরে কারণ ভিডিও করছি। আমি তোমাদের বলছি কারণ কালকে জামা পরে সমুদ্রে চান করেছিলাম, আজকেও স্নান করবো। এই জামা প্যান্ট একটু ভিজে ভিজে আছে, বা এক জামা তো মানে নোংরা করে লাভ নেই, জামা কাপড় ফালতু ফালতু, তাই জন্য এই জামা প্যান্টটা পরে নিয়েছি সেম। এই যে আমি হাফ প্যান্টটা আর এই জামাটা পরেছি। আর বিকেলে যাবো মাসি পিসির বাড়ি, মন্দির, সব জায়গা ঘুরবো। সব ব্লগ আজকে এই ব্লগে শেয়ার হবে। তো তাহলে এখন চান করতে যাই, তোমার সঙ্গে যেতে যেতে কথা হচ্ছে। বেরিয়ে গেছি, যাচ্ছি সমুদ্রের দিকে। আর আমাদের হোটেলটা ওইটা। তো চলো সমুদ্রে যাই। মার্কেট আছে দেখো, এই জামা কাপড় পাওয়া যাচ্ছে খুবই বলতে গেলে কমে। হচ্ছে সস্তার মার্কেট এইটা, এখানে কম দামে তোমরা জামা কাপড় পেয়ে যাবে। আর আমাদের হোটেলটা ওই দিকটা। তো তোমাদের সব বলছি, এখানে সব পাওয়া যাচ্ছে দেখো। তো এটা পুরীর বিচের সামনেটাই। এটা হচ্ছে সমুদ্রে, মানে টোটো থেকে নামাবে স্টেশন থেকে। আর এইটা এই দিকটা দেখাচ্ছি তোমাদের একটু। তো এইখানটায় ভেতরে যে ওখান থেকে তোমরা টোটো করে আসবে, এসেই ওই ওই যে গলিটা দেখতে পাচ্ছ, ওইখানে একটু সস্তা সব কিছু পাওয়া যায়। আর এটা বাইরের দিকটা সব দোকানপাট আছে। আর এই দোকানপাটগুলো, এইখানে যে দোকানপাটগুলো আছে এগুলো সব সন্ধ্যেবেলা খুলবে। আর আজকে আমরা বেশি কেউ চান করতে আসিনি, কারণ বিকেলবেলা যাব, তাই জন্য সব রেস্ট নিচ্ছে, ঘরে আছে। তো আর সমুদ্রের দিকটা হেভি মজা হবে। ওই জামাটা পরে আমার আজকেও চান করতে হবে, জাস্ট মানিয়ে নিও গাইস। আর এখানে ডাব পাবে। এই আজকের ঢেউটাও প্রচুর, আজকেও ঢেউর উত্তাল প্রচুর, আজকেও বেশি। কালকের তো মানে অনেকটাও কম ছিল, আজকে তো আরও বেশি। আর এখানে বিচের সাইডে ডাবের দোকান, সব দোকানপাট পেয়ে যাবে তোমরা। আজকে একটু কম লোকই আছে বলতে গেলে, কালকে প্রচুর লোক ছিল। এই দেখো, তো আজকে ঢেউটা বলতে গেলে অনেকটাই। আর আমরা সব কোথায় গেল কি জানি। হাই ভগবান, ওই দেখো স্পিড বোট চড়ছে, ওই দেখো, ওই দেখো, ও ভাই যাচ্ছে যাচ্ছে দেখো, ও ভাই ও। তো দেখো, ওই দেখো গাইস, সেই গেছে স্পিড বোট চড়ে। কতদূর যাচ্ছে দেখো গাইস, কতদূর যাচ্ছে দেখো, ওই দেখো। আর আজকেও লোক খুব কমই আছে বলতে গেলে, আজকে ঢেউয়ের উত্তাল প্রচুর। ওই দেখো আজকের বেশি ঢেউ আজকের, মানে এই যে জায়গাটা আলাদাই লাগছে, বুঝলে তো? ওই দেখো। আর এই দোকানপাট আমি বললাম সব সন্ধ্যেবেলা খুলবে, এখন দোকানপাট বন্ধ রাখে, সব সন্ধ্যেবেলা খুলবে। আর সেই স্পিডবোটটা কতদূর চলে গেল দেখো, আমি তোমায় দেখাচ্ছি জুম করে। সেই দেখো কতদূর যাচ্ছে দেখো। এই আজকেও সলিড মজা হবে। আর এইখানে সব ঘোড়া উঠ সব চলছে। তো এখানে পার হেড বলছে ছোটোদের 50 টাকা আর বড়োদের 100 টাকা করে। তো দেখি চড়বো। আর সেই স্পিডবোটটা কতদূর গেছে আমি তোমাদের ব্যাক করে দেখাচ্ছি। তো আজকে হেভি মজা হবে। আর বিকেলে মাসি পিসির বাড়ি যাবো, জগন্নাথ মন্দিরে সেই ঝান্ডা ওড়ায় না, ওটাকে কী বেশ বলে, তো ওইটাও দেখতে যাবো। তো সলিড মজা হবে এই ব্লগে আজকের, হেভি মজা হবে। ব্লগ কন্টিনিউ করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর আগের পার্ট 1 ব্লগটা এসে গেছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নাও। উঠ আর ঢেউ দেখো ভাই, ঢেউ অনলি ঢেউ। মানে দীঘায় আসে, দীঘার থেকে একটু কম বেশি, আর বেশি হবে একটু, তা অনেক বেশি অনেক। তো একটা মেয়ে গেছিলো দেখো, ওই দেখো একটা মেয়ে গেছিলো, তাই উনি মনে হয় ভয় টয় পেয়ে গেছে, মনে হয় মজা পেয়েছে, মজা আলাদাই মজা হয়েছে। এই দাদাটাও গেছিলো, এনারাও। তো এখানে জিজ্ঞেস করি কত করে, বলছি কত করে দাদা? 500 টাকা পার হেড। 500 টাকা পার হেড বলছে। এখানে
স্পিড বোট 500 টাকা পার হেড, আধ ঘন্টার মতো চড়াবে, এই 15 মিনিট মতো চড়াবে, 500 টাকা পার হেড। তোমাকে মাছ সমুদ্রের মানে ওই অতটা নিয়ে যাবে, বেশি দূর তো নিয়ে যাবে না, কারণ ঢেউ তো উত্তাল আছে না, তাই না। আর আজকে লোক একটু কমই আছে। এই যে সমুদ্রে নামবো এখন, তো সবাই মানে দুজন মিলে তো নামবো না, ওরা সব আসছে বললো চলো একটু নাবি। তো ঢেউ ভাই ফোনটাকে আমি ভালো রাখতে হবে। এই যে ও ভাই, ও ভাই সাহ, দেখো গাইস আজকে ঢেউ প্রচুর আছে। দেখো জল করে টেনে নিচ্ছে ভাই, টেনে নিচ্ছে, দেখো ও ভাই টেনে নিচ্ছে। দেখো ভাই ঢেউ দেখো, প্রচুর মজা হবে আজকেও, কারণ আজকে ঢেউটা বেশি। ওই দেখো ওখানে সব ঢেউ লাভ মারছে, আজকে ঢেউ প্রচুর, আজকে প্রচুর ঢেউ। ওই দেখো কোথায় জল তুলে দিল, দেখো আজকে সলিড মজা হচ্ছে। আর টানছে দেখো জলের পেছারে, জলের পেছায় টেনে নিচ্ছে। আমার ভয় লাগছে যদি ফোন টোন পড়ে যায় তো কেস হয়ে যাবে। এখানে প্রচুর মানুষ এনজয় করছে, কারণ এরকম ঢেউ ভাই পুরীর মতো কোথাও পাওয়া যাবে না, তাই না। এই দেখো, ওই দেখো। তো চলো ভাই ফোনটা রাখতে হবে, আমি ফোনটা রাখি। এখানে বিচের সাইডে সব ছাতা কাটিয়ে এই যে এখানে বসে আছে দেখো। তো এইখানে পার হেড 1 ঘন্টা করে 20 টাকা করে মাথা পিছু তোমরা বসতে পারবে, বয়স্ক মানুষ এসে বসতে পারবে, এই মজা নিতে পারবে, এনজয় করতে পারবে। তো মাথা পিছু 20 টাকা করে 1 ঘন্টা। এখানে চেয়ার পেয়ে ছাতার তলায় বসতে পারবে, ডাবের জল খেতে খেতে আলাদাই মজা হবে। আর মেসোর মা দেখো কত এনজয় করছে দেখো। আর ওরা এখনো আসেইনি, কোথায় বললো আসছি। ঢেউ তো প্রচুর। আর এই স্পিড বোট বলতে মাথা পিছু 500 টাকা করে 15 মিনিট চড়াবে, 1 ঘন্টা। এই সরি মানে একজনের 50 টাকা, এর গুলিয়ে যাচ্ছে এনজয়তে। মাথা পিছু একজনের 500 টাকা করে 15 মিনিট মতো চড়াবে। এই হচ্ছে ক্যামেল, আলাদাই আলাদাই। পা ছড়িয়ে বসে আছি আর জল আসছে, এসে ভিজে দিচ্ছে। ও ভাই ভয় লাগছে ভাই, ফোন মন ভিজিয়ে দিলেই হয়ে গেল গল্প। ওই দেখো, ওই দেখো ঢেউ মানে আজকে বলার নেই, আজকে ঢেউ প্রচুর প্রচুর, মানে পুরীর মতো মজাদার সমুদ্রের কোথাও হবে না, একটুখানি বলে রাখলাম। এই দেখো ঢেউটা আসলো দেখো, ওই দেখ ভাই, ভাই ফোন, ভাই আমার ফোন গেছিল এক্ষুনি, ফোন গেছিল এক্ষুনি, চলে যেত। ও ভাই নামা যাবে না ফোন নিয়ে, কি হচ্ছে তো ইনি এক্ষুনি চলে যেত, ট্রেন নিচ্ছিল নাকি। মানে কি বলবো, আমার ফোনটাকে এক্ষুনি টেনে নিচ্ছিল ভাই, বসা যাবে না ভাই। ফাইনালি মেজো আসলো, এই দেখো মেজো, মেজো এনজয়। ওই দেখো এসে ওই এনজয় চালু করে দিয়েছে দেখো, ওই দেখো মেজো এখানে, মেজো তো ভাই দেখো এখানে আমরা আলাদাই মজা করছি, দেখো কি মজা হচ্ছে। ওই দেখো মেসে গিয়ে জাম মারলো, ওই দেখো রোদে কোথায় চলে আসলাম দেখো। তো ফাইনালি আমরা অনেকক্ষণ হয়েছে চান টান করে চলে এসেছি। তো এখন 3:30 বাজে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা এখন বেরোবো হচ্ছে ধ্বজা ওড়ানো দেখতে, মানে পুরীর মন্দিরে যেটা তোমার উপরে সেই ঝান্ডাটা আছে, মানে পতাকাটা সেটা লাগানো হবে, সেটাই ওড়ানো দেখবো আমরা আজকে। তো চলো, আমি এখন জামা পরে নিয়েছি, তো প্যান্টটা পরে তারপর তোমাদের সঙ্গে বাইরে বেরিয়ে কথা হচ্ছে। এই ফাইনালি আমি জামা পরে নিয়েছি আর প্যান্টও পরে নিয়েছি, তো এখন বেরোবো আমরা। তো চলো বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইস আমি ফুল হাতা জামাটা পরেছিলাম, তো গরম হচ্ছিল, তাই জন্য আমি ব্ল্যাক কালারের একটা টি শার্ট পরেছি। এই দেখো পেছনটা দেখাতে পারবো ভাই, দেখানো যাচ্ছে,
এদের পেছনে একটা এনিমি মানে ইমোজি আছে। তো এই জামাটাই পরবো, গরম হচ্ছে, কিছু করার নেই। তো চলো বেরিয়ে কথা হচ্ছে। এই ফাইনালি আমরা বেরিয়ে গেছি সবাই মিলে, এই যে ছোট। তো এখন আমরা একটা মন্দিরে এখানে যাচ্ছি, তো নাম যাই না, দেখি যাই। এটা হচ্ছে পুরী শ্মশান। তো দেখো এই যে পুরী শ্মশান, এটা এখানে মারা গেছে অনেক, প্রচুর মানে ডেড বডি আছে। এই হচ্ছে শ্মশান। এটা হচ্ছে পুরী একটা নিরিবিলি, মানে এইখানে তোমরা সব রকমের জিনিস পেয়ে যাবে, জামা কাপড়। এটা একটা বাজারের মধ্যেই পড়ছে, পুরী মার্কেট, এটা মার্কেট টাইপের। তো ভারত সেবা আশ্রমের এখান দিয়েই। তো এই যে পুরী মার্কেট, এখানে খাজা গজা বিক্রি হচ্ছে। আমরা এখন যাচ্ছি যে পুরী মন্দির দিয়ে হেঁটে হেঁটে। এখানে প্রচুর মানুষ আছে, মানে অটোওয়ালারা আছে, বলছে যে পার হেড 120 টাকা পুরো ঘোরাবে। তো আমরা এখন পুরী মন্দিরে যাচ্ছি, বা 15 মিনিট লাগে হেঁটে হেঁটে। তো চলো যাই। আর এখান থেকে কিন্তু প্রচুর মানুষই হেঁটে যাচ্ছে। হেঁটে চলাচল করাই ভালো, শরীর মন সব ভালো লাগবে। এই একটা মন্দির, এই মার্কেট আছে এইখানে। বলতে গেলে দাম মোটামুটি ঠিকই আছে, কিন্তু খাবারের দামটা একটু বেশি, ব্যাস আর কিছু না। জামা কাপড়ের দামও অনেক কমই, বলতে গেলে মোটামুটি ঠিকই আছে। ফাইনালি আমরা চলে আসলাম জগন্নাথ মন্দিরের সামনে। এই হচ্ছে জগন্নাথ মন্দির, সেই দেখা যাচ্ছে। আর এখানে একটা মন্দির, ওই যে ও ভাই, ওই যে আলাদাই ওটা দেখতে পাচ্ছ ভাই। ফাইনালি জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছি আমরা, এন্ট্রি গেট। আছে জগন্নাথের চূড়া, জগন্নাথ মন্দিরের। কত ভাই দর্শক দেখো, মানে কত লোক দর্শনে এসছে জগন্নাথ মন্দিরে। সেই হচ্ছে জগন্নাথ মন্দিরের উৎসবটা, যেটা হবে মনে হয়েও গেছে, জানি না। ওই ধ্বজা পাল্টানো হবে না হয়ে গেছে জানি না, এখানে জিজ্ঞেস করা হচ্ছে। আলাদাই। চলো একটা ছোটখাটো সিনেমাটিক শট দেখো। সেখানে জিজ্ঞেস করে দেখলাম যে এখানে যে ধ্বজা পাল্টানো হচ্ছে অলরেডি। ওই যে ফাইনালি ধ্বজা পাল্টানো হচ্ছে ভাই। ওই যে একদম লাল কালার চিহ্নটা, ওইটাই পাল্টানো হবে। মানে আলাদাই একটা জিনিস, আলাদাই। এইসব জিনিসে আমাদের হিন্দু ধর্মে আলাদাই একটা জিনিস। সেই যে দেখো মেঘটার জন্য আরো ভালো লাগছে। আর এখানে ধ্বজা ওড়ানো হচ্ছে, পাল্টাবে এক্ষুনি। ফাইনালি খুলে নিয়েছে, এবার পাল্টাবে। দেখো আর এখানে কত দর্শক, দেখো কত দর্শক, দেখছো কত দর্শক, দেখো ভাই। চলো পাল্টাক, তোমাদেরকেও দেখাই, আমিও দেখি। ওই যে লেগে গেল, ওই যে লেগে গেল। ফাইনালি উঠে গেল, সেই যে লাগাচ্ছে। আর আকাপুরের মেঘটা দেখো কত দারুণ, দেখো কত আলাদাই। ফাইনালি উঠে গেল। মানে এটা প্রতিদিন পাল্টানো হয়। ফাইনালি ধ্বজা ওঠানো হয়ে গেছে, তোমাদের দেখালাম। আমি মন্দির সাইডটা ঘুরবো, তোমাদেরকেও দেখাই। আমি এটা শুনেছি যে তোমরা যা মানে ধ্বজা যখন উঠবে, সব পুরোটাই সম্পূর্ণভাবে দেখলে পাপ কোনো হবে না, ঠিক আছে? মানে পাপ হবে পুরোটা যদি না দেখো, এটাই। আর কিছু মনস্কামনা, মানে তোমার মনে যা থাকবে সব পূর্ণ হবে। দেখো কত দর্শক। তো ফাইনালি ধ্বজা ওঠানো হয়ে গেছে, আর এখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে দেখছে। এই ধ্বজা দেখে আমরা সকল চলে যাচ্ছি। ফাইনালি মন্দিরের সামনেটা প্রচুর মানুষ দর্শন করতে এসছে জগন্নাথ দেবকে। তো আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে সব কিছু দেখাচ্ছি। কত মানুষ দেখো, কত। এই দেখো এখান থেকে আরো ভালোভাবে দেখা যাচ্ছে।
মানে দর্শক কাকে বলে, দর্শক। জয় জগন্নাথ। সেই হচ্ছে জগন্নাথ দেব। ভাই সেই হচ্ছে জগন্নাথ দেব, জুম করে দেখাচ্ছি কারণ মোবাইল নিয়ে ভেতরে অ্যালাউ নেই। কত দর্শক দেখো। এই দর্শন করার জন্য কত লোক দেখো, কত লোক দেখো দর্শন করার জন্য। আর এখানে রথের চাকা তৈরি হচ্ছে, ওখানে যাচ্ছি আমরা দেখতে। জয় জগন্নাথ। চলো ওই দিকটা যাই আমরা, কারণ ওইদিকে ঘুরে ঘুরে আমরা দেখছি। দর্শন করার জন্য কত মানুষ দেখো গাইস, দর্শন করার জন্য দেখো। এখানে সব দর্শন করার জন্য সেই ওই মাথা থেকে লাইন আছে। দেখি আমরাও যাব, দেখি কি হয় না হয়। তারপর তো মন্দিরে মানে ভিড় প্রচুর, মানে মন্দিরের ভেতরে ঢোকার জন্য প্রচুর মানুষ এখানে আসছে, মন্দির দর্শন করছে। তো আমরাও এসেছি, মন্দির দর্শন করছি, আলাদাই মজা হচ্ছে। তো দেখি ভেতরে ঢুকবো না, ভেতরে কালকে ঢুকবো, মানে মঙ্গলবার দিন। এখানে সব আলো মালো চলে যাচ্ছে, আরও মজা হবে। কাঠগুলো রাখ দেখতে পাচ্ছ, এখানে রথের চাকা তৈরি হচ্ছে সামনে। তো আমি সব তোমাদের এই ব্লগে দেখাবো আজকের। খালি ব্লগ কন্টিনিউ করো আর কিছু না। আমি একটু ছোটোখাটো মানুষ, তো বয়স কম, কি বলছি আমি নিজেই বুঝতে পারছি না। তো দেখাচ্ছি তোমাদের, অবশ্যই তোমাদের ভালো লাগছে। এই দেখো রথের চাকা, এই হচ্ছে রথের চাকা, মেন জিনিস যেটা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12, 13, 14টা। জয় জগন্নাথ। নমস্কার করে নি, জয় জগন্নাথ। প্রচুর মানুষ, প্রচুর। ভাই আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি। তো মন্দিরে পুজো চালু হয় বলছে সকাল 6টা থেকে, আর যা লাইন দেখছি মাথা খারাপ। তো আমরা এখন ওইখানটায় ছিলাম, এখানে এসেছি ছিলাম, এখন এসছি এইখানটা। এই যে এখান থেকে ওপেনিং গেট, এখান থেকে সব মানুষ যাচ্ছে ওদিকে। আর এখন জগন্নাথ মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে। আর একবার বলি জয় জগন্নাথ। কে দেখাচ্ছি না, এটা কে তোমরা জানো? আমাদের ছোট, যার চ্যালেঞ্জ তাকেই আমি দেখাচ্ছি না, কোনো মানে হয়? আমি ব্লগ করে যাচ্ছি। এই যে আমাদের ছোট ছোট ছোট, তোমার মজা হচ্ছে? তুমি কার বাড়ি এসছো ছোট? যোগু দাদা। এটা কি যোগু দাদার কি? এটা রথের চাকা, তাই তো? কোথায়? আরে শ্বশুর, ভুলভাল বলছে, কেউর কথাটা কেউ মাইন্ডে নিও না গাইস, বাচ্চা ছেলে। তো এই যে রথের চাকা ওখানে দাঁড়িয়ে আছে, আর আমাদের সব ওখানে আছে। তো মানে এইসব জায়গা থেকে না আলাদাই মজা। মোবাইলে আমার চার্জ কমে গেছে, তো আমি লাস্ট একটা ভিউ দেখিয়ে তোমাদেরকে এখানকার ব্লগটা মানে দেখি আর কি দেখাতে পারি, কন্টিনিউ করি না। চার্জ শেষ হোক তো অন্যক্ষণ দিক করবো। তো দেখতে থাকো তোমরা। এখানটা দেখো কত সুন্দর লাগছে। আর এখানে সব কাঠপটকা আছে, মানে জগন্নাথ দেবের ওখানে চাকা তৈরি হয়েছে দেখেছো। আর রাতের বেলা জগন্নাথ মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে, এখানে সব কাঠ আছে। চলো এখন ওইদিকে যাই, দেখি কোথায় যায় সবাই। আমিও যেখানে, সবাই যেখানে যাবে আমিও সেখানে যাব। আমরা এখন ওখানটা ছিলাম, ব্লগ লাগিয়েছি। তো এখন আমরা একটু এই সাইডটা যাচ্ছি, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ওখানে ফটো শ্যুট করছিলাম, খুব মজা হচ্ছে। ব্যাক ক্যামেরা করে তোমাদের সব কিছু দেখাচ্ছি। খুব সুন্দর এখানটা, মানুষ বসে আছে এখানে। এইটা হচ্ছে মানে মন্দিরের ওখান থেকে বেরিয়েই এই সামনেটা, পেছন দিকটা বলতে গেলে। চলো এদিকটা যাই। ভাই মোবাইলে 5% চার্জ কী হবে জানি না আমি। চলো আস্তে আস্তে, খুব শর্ট দেখাতে হবে এবার। সুন্দর বজরংবলী মন্দির আছে, এই যে বজরংবলী মন্দির। জয় বজরংবলী।
ফাইনালি অনেকক্ষণ হয়েছে রুমে চলে এসেছি আর এখন ঘুমানোর টাইম। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পার্ট 3 ব্লগে। আর জগন্নাথ মন্দির কখন খোলা থাকে সব আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো দেখা হচ্ছে পার্ট 3 ব্লগে। টাটা।